আসসালামু আলাইকুম সবাইকে। সো গত ক্লাসে আমরা ট্যাগ শিখছিলাম কিভাবে ট্যাগ কাজ করে বা এলিমেন্ট কাজ করে এবং এলিমেন্টের ভিতরে আমরা কোনো তথ্য দিতে গেলে এলিমেন্টটাকে ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয়। তো আজকে আমরা শিখব আরেকটা এলিমেন্ট যেটাকে হেডিং এলিমেন্ট বলা হয় বা হেডার এলিমেন্ট বলা হয়। হেডার এলিমেন্ট সর্বমোট 1 থেকে 6 পর্যন্ত আছে এবং আপনারা এখানে দেখেই বুঝতে পারতেছেন প্রথম হেডার এলিমেন্টটা সবচেয়ে বড়, এরপরটা একটু কম, মানে একটু ছোট, এরপরটা একটু ছোট, এরপরটা একটু ছোট, এভাবে করতে করতে একদম শেষ পর্যন্ত 6 নম্বরটা একদম ছোট। তো এরকম করে আমাদের 6টা হেডার এলিমেন্ট আছে। এই হেডার এলিমেন্ট দ্বারা মূলত টেক্সটের গুরুত্ব বোঝানো হয়। যেমন অন মানে হচ্ছে ও 1 নম্বর, তার মানে হচ্ছে ওর গুরুত্ব সবচেয়ে বেশি। S2 ও 2 নম্বর, তার মানে ওর গুরুত্ব একটু কম। এরপরে S3, S4, S5, S6 এর গুরুত্ব সব থেকে কম। তো এইভাবে করে আমরা অনেক সময় গুরুত্ব বোঝানোর ক্ষেত্রেও হেডিং এলিমেন্ট ব্যবহার করে থাকি বা হেডার এলিমেন্ট ব্যবহার করে থাকি। সো আমরা যদি এটা একটু এক্সাম্পল দেখি, আমরা একটা নতুন ফাইল করে নিই, ACADING হেডিং এলিমেন্ট। আমি দুঃখিত, এটা হচ্ছে রিনেম হবে এলিমেন্ট MENT.HTML। সো হেডিং এলিমেন্ট HTML আমি একটা তৈরি করে নিলাম। সর্বপ্রথম আমি একটা HTML নিব। আপনারা জানেন যে HTML আমরা কেন নেব। HTML এর 3টা ধাপ থাকে, HTML হেড অ্যান্ড হচ্ছে বডি। সো আমি হেডের ভিতর একটা টাইটেল নিয়ে নিই, দিস ইজ ACAD হেডিং এলিমেন্ট। অ্যান্ড হচ্ছে আমি আহ, আমি হচ্ছে এরপর বডি নেব। বডির ভিতর আমি এখন অন নেব। তো আপনারা জানেন ওপেনিং ট্যাগ হচ্ছে লেস দ্যান, এরপর গ্রেটার দ্যান, এবং ক্লোজিং ট্যাগ হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে। তো ভিএস কোড এডিটরের সুবিধা হলো আপনি যখন ওপেন করবেন সে সাথে সাথে ক্লোজ করে দিবে। তো আমি বললাম যে দিস ইজ অন, আমি ব্রাউজারটাকে ক্লোজ করে ফেলি। সো দিস ইজ অন, এবং আমি যদি এটাকে রান করি Ctrl+S সেভ দিয়ে, সো আমাদের ছিল লার্নিংয়ের ভিতর HTML বেসিক অ্যান্ড হেডিং এলিমেন্ট। রান করলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান রান হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এটাকে এই পাশে রাখি এবং ভিএস কোড এডিটরটাকে আমি যদি একটু ছোট করে ফেলি, লাইক এভাবে, তো এখন দেখেন, এখন আমি যদি H2 নিই ঠিক এভাবে, এবং আমি বলি যে দিস ইজ H2, অ্যাগেন আমি H3 নিলাম, H3, তাহলে দিস ইজ H3, অ্যাগেন আমি নিলাম H4, অ্যান্ড দিস ইজ H4, অ্যান্ড এভাবে করে আমি H5, 6 একবারে আমি নিয়ে নিতে পারি। H5, অ্যান্ড আমি এখানে জাস্ট এটাকে কপি করে নিয়ে নিই, দিস ইজ H5 অ্যান্ড হচ্ছে H6। সো দিস ইজ H6। আমি যদি সেভ করি এবং এটাকে রান করি, তাহলে দেখতে পাবেন যে H1 থেকে H6 পর্যন্ত সবগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে, ঠিক যেমনটা আমরা স্লাইডে দেখতেছিলাম। ঠিক আছে, তো এইভাবে এই জিনিসগুলো কাজ করে। এবং আমি যদি ইনসেপ্টে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন সর্বপ্রথমটা হচ্ছে H1, এরপর H2, H3, H4, H5, H6। আমরা রিয়েল ওয়ার্ল্ডেও এর এক্সাম্পল দেখতে পারি। যেমন ধরেন যে আমরা যদি সাপোজ এই উডিমিতেই যাই, এটা হচ্ছে উডিমি, আমরা যদি উডিমিতে যাই এবং এটাকেই যদি ইন্সপেক্ট করি, তাহলে দেখতে পাবেন যে এখানে আসলে ওভাবে খুঁজে পাওয়া খুবই জটিল। তারপরও আমি একটু একটু দেখি এখানে থাকার কথা। হ্যাঁ, এই দেখেন, এটা মূলত অন। দেখতে পাচ্ছেন যে এখানে অন লেখা, এই হচ্ছে অন। তো এটা হচ্ছে অনের ট্যাগ। অ্যাগেন আমি যদি যাই, আমি যদি মাউস এখানে হোভার করি, তাহলেও আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে অন লেখা আসতেছে। অ্যাগেন আমি যদি এই লার্নিং স্টার্ট নিউতে দেখি, দেখেন এখানে কিন্তু H2 লেখা আসতেছে। সো এইভাবে আমরা যদি এখানে দেখি, এটা একটা ইউআরএল, সো এটা আসবে না। এবং এটাকে যদি দেখি, এটাও আসলে আসতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে H2, অ্যান্ড এটা যদি দেখি, এটাও হচ্ছে H2। এটা যদি দেখি, এখানেও আসতেছে না খুব সম্ভবত। এটা হচ্ছে পি ট্যাগ। সো পি গত ক্লাস আমরা পড়ছিলাম, এটা হচ্ছে পি ট্যাগ। অ্যাগেন এটা যদি দেখি, এটাও হচ্ছে H2। সো H2
মানে ইম্পর্টেন্স একটু কম এইচ অনের থেকে। যেমন ধরেন যে এখানে আমরা দেখছিলাম স্কিল, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই উডমির এই পেজের ভিতর, সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আপনার আমরা যে ফিগমার ভিতর চলে গেলাম, দেখেন এগুলো কিন্তু S2 এর ভিতর, যদিও এখানে আসতেছি না, আমি যদি এটা দেখাই এটা হচ্ছে S2 এর ভিতর, এবং এটা দেখালে এটাও হচ্ছে S2 এর ভিতর, এবং এইভাবে করে কিন্তু S12 এরকম কাজ করে। আপনি যে ওয়েবসাইটেই যান না কেন S12 এভাবে কিন্তু কাজ করবে। তো আজকে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে কমেন্টিং। ধরেন আমরা একটা কোড লিখতেছি ঠিক এরকম যে আওয়ার বডি ট্যাগ, হ্যাঁ, আওয়ার প্যারাগ্রাফ কন্টেন্ট বা এলিমেন্ট, এভাবে আমরা একটা কোড লিখলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আমি এখানে একটা কমেন্ট দিতে চাই, তাহলে সেটা কিভাবে দেব? সাপোজ ধরেন যে আমি এখানে নতুন একটা ফাইল তৈরি করি, HTML COMMENT কমেন্ট ডট HTML। আমি নতুন ফাইল কেন তৈরি করতেছি এটা আমি আপনাদেরকে এখনই বলবো, যে বারবার কেন আমি নতুন ফাইল তৈরি করতেছি। তো সাপোজ হচ্ছে আমি অ্যাগেন একটু HTML নিয়ে নিই, HTML বেসিক একটা হেড নিয়ে নিই, যদিও বা হেডে আমরা কাজ করব না, অ্যান্ড বডি। সো বডির ভিতর ধরেন আমরা একটা পি ট্যাগ নিলাম এবং বললাম দিস ইজ পি ট্যাগ। এরপর ধরেন আমরা এমন কিছু লিখতে চাই বা এখানে কমেন্ট দিতে চাই, যে সাপোজ আমি এখানে একটা নাম লিখবো, তো তা আমি বলতে পারি দিস দিস ইজ রায়হানস নেম। এবার আমি আবার পিটেক দিয়ে বলতে পারি যে হ্যালো রায়হান। এভাবে আমরা বলতে পারি যে হ্যালো রায়হান। বাট এটাকে যদি আমরা রান করি, যেমন কই গেল, হ্যাঁ, এখানে যদি আমরা এটাকে রান করি, এখান থেকে রান হবে না, সো আমাদেরকে ফোল্ডারে যেতে হবে, HTML কমেন্ট। সো এখান থেকে যদি আমরা রান করি, দেখেন দিস ইজ রায়ান্স নেম আমরা কমেন্ট হিসাবে ব্যবহার করছি, কিন্তু এটা কমেন্ট হয়নি। তো এই জিনিসটাকে কমেন্ট করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করতে হবে, এবং সেই পদ্ধতিটা হলো ঠিক এইভাবে, গ্রেটার দ্যান কোশ্চেন মার্ক অ্যান্ড স্ল্যাশ স্ল্যাশ। সো পুরো জিনিসটা একটা কমেন্টের আন্ডারে চলে যাবে। এখন এটা দেখেন স্ল্যাশ স্ল্যাশ দেওয়ার সাথে সাথে তারা অলরেডি ক্লোজ করে দিছে। সো এর ক্লোজিং ট্যাগ হচ্ছে, আমি যদি দেখাই, ড্যাশ ড্যাশ গ্রেটার দ্যান, এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান। আমি বারবার এই জিনিসটা ভুলে যাই। তো এখন এই জিনিসটা হচ্ছে কমেন্ট হয়ে গেছে, এবং কমেন্ট হওয়ার সাথে সাথে দেখেন ভিজুয়াল স্টুডিও আমাদেরকে একটা একটু একটু গ্রে আকারে কালার দেখাইছে, মানে এটা হচ্ছে সে রান করবে না। হ্যাঁ, তো এখন আমি যদি অ্যাগেন যাই, আমার ব্রাউজারে যাই, দেখেন এখানে লেখা ছিল দিস ইজ রায়হানস নেম। আমি যদি রিলোড করি, আচ্ছা এটা সেভ করা হয় নাই, Ctrl+S প্রেস করে আপনারা এই জিনিসটা সেভ করতে পারবেন। এখন আমি যদি এটাকে রিলোড করি, তো দিস ইজ রায়ান্স নেম এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবেন যে এইখানে দিস ইজ রায়ান্স নেম এইখানে আছে। হ্যাঁ, এই দেখেন দিস ইজ রায়ান্স নেম এইখানে ঠিকই আছে, কিন্তু আমাদের এই এলিমেন্টে অর্থাৎ আমি এটাকে কেটে দিই, অর্থাৎ এইখানে কিন্তু নেই। তো এলিমেন্টে থাকলেও এটা যে এখানে আসবে এমন তো কোনো কথা নাই, এখানে থাকলেও এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। তো ঠিক সেইভাবে আমরা চাইলে যে কোনো কোডও এখানে কমেন্ট করতে পারি। লাইক আমরা যদি এটা কমেন্টটা এখানে দিয়ে দিই, তাহলে কি হবে যে পুরো দুইটা জিনিসই আসলে কমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন এই দিস ইজ রায়ান্স টাইম এইটাও আমাদেরকে দেখাবে না, অর্থাৎ কোডটাও আমাদেরকে দেখাবে না। অ্যাগেন আমরা সেভ করলাম, অ্যান্ড আমরা যদি এটাকে ক্লোজ করে দিই অ্যান্ড রান করি, দেখেন সেটাও আমাদেরকে দেখালো না। ওকে, নাও আমি দেখাই যে এই সমস্ত কোডগুলো বা এই সব কিছু আপনারা আমার গিটহাবে পেয়ে যাবেন। তো যেহেতু একটু প্রফেশনাল লেভেলে কাজ করতেছি, সেহেতু আপনাদেরও গিটহাব ইউজ করা শিখতে হবে। যদিও এটা নিয়ে আমি আলাদা টিউটোরিয়াল বানাবো, বাট ইউ ক্যান জাস্ট ইউজ দিস রাইট নাও। সো গিটহাবের যে ইউআরএলে আমি কোডগুলো সব আপলোড করবো, সেই ইউআরএল আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে দেখেন HTML নামে একটা ফোল্ডার আছে, আপনারা যদি HTML-এ ক্লিক করেন এবং HTML বেসিকে ক্লিক করেন, তাহলে এই যে গত দিনের যেই ভিডিও অর্থাৎ structure.html এটা এখানে পেয়ে যাবেন। অ্যাগেন আমি যদি আজকেরটা আমি যদি আপডেট করতে চাই, টার্মিনাল গিট অ্যাট আই এম সরি বানান ভুল, গিট অ্যাট ডট অ্যান্ড হচ্ছে গিট কমিট এম আজকের ছিল কমেন্ট, তাই তো, COMMENT কমেন্ট অ্যান্ড হেডিং ACADING হেডিং অ্যান্ড ইন্টার অ্যান্ড হচ্ছে গিট
পুশ। ওকে, সো আজকের যেই কোড দুইটা ছিল সেটাও হচ্ছে আপনারা এখন অনলাইনে পেয়ে যাবেন। এখন আমি যদি একটু রিলেট করি গিট বেসিক এবং এর ভিতর দেখেন এসটিএমএল কমেন্ট এবং এসটিএমএল স্ট্রাকচার, এই দুইটাই হচ্ছে আপনারা পেয়ে যাবেন। স্ট্রাকচার তো আগেই হয়ে গেছে, এই যে হেডিং এলিমেন্ট, সো এই হচ্ছে আমাদের হেডিং এলিমেন্ট ছিল, এই কোডগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এসটিএমএল কমেন্টের ভিতর কমেন্টে যে কোডগুলো ছিল সেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে এই কোডটা নিজেদের মতো করে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য যেটা করবেন, এখানে দেখেন কোড লেখা আছে, এখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড জিপ ক্লিক করলে সম্পূর্ণ জিপটা ডাউনলোড হয়ে যাবে। সো আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিজেদের মতো করে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।